আর কোনো টি-20 বিশ্বকাপে দেখতে পাবেন না হিটম্যান রাইট শর্মাকে। ম্যাচ জয়ের পর অবসরের কথা জানালেন হিটম্যান রোহিত শর্মা। 2024 টি-20 বিশ্বকাপ জয় করে ইতিহাস কায়েম করেছে ভারতীয় ক্রিকেট দল। আর এই ইতিহাসের অন্যতম স্বার্থী যে রোহিত শর্মা, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। শনিবার তার অধিনায়কত্বেই দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর ইতিহাস সৃষ্টির পরই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টি-20 ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। ম্যাচের পর সাংবাদিক বৈঠক করে রোহিত বললেন, এই টি-20 বিশ্বকাপ খেতাব জয়ের জন্য আমি উদগ্রীব হয়েছিলাম। সেই সাফল্যটা শেষ পর্যন্ত অর্জন করতে পেরে আমি খুব খুশি। বিদায় জানানোর জন্য এর থেকে ভালো সময় আর কিছু হতে পারে না। প্রসঙ্গত, একটা টি-20 বিশ্বকাপের হাত ধরে রোহিতের টি-20 ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। আর 2024 সালে বিশ্বকাপ জয় করে সেই কেরিয়ারে দাড়ি টানলেন হিটম্যান। আর এই 17 বছরের মধ্যে ভারতীয় টি-20 ক্রিকেটে ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছিলেন রোহিত। 159 ম্যাচে উনি মোট 4231 রান করেছেন। ব্যাটিং গড় 32.05। এই ফরম্যাটে তিনি মোট 5টি শতরান করেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বাধিক। এই ঘোষণার আগে ঘরে ঢুকেই সাংবাদিকদের কুর্নিশ জানান রোহিত শর্মা। তারপর তিনি বললেন, যেদিন থেকে এই ফরম্যাটে খেলা শুরু করেছি সেদিন থেকেই আমি গোটা বিষয়টা উপভোগ করছি। এই ফরম্যাটে প্রতিটা মুহূর্ত আমি ভালোবাসি। এটাই আমি চেয়েছিলাম। আমি এই কাপটা জেতার আপ্রাণ চেষ্টা করেছিলাম। প্রসঙ্গত, টি-20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও রোহিত শর্মা টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। এবারের টি-20 বিশ্বকাপে শুরু থেকেই ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকাকে পরাস্ত করে। বৃষ্টির কারণে কানাডার বিরুদ্ধে ম্যাচটা ভেস্তে যায়। এরপর সুপার 8 পর্বেও টিম ইন্ডিয়ার জয়ের ধারা অব্যাহত ছিল। বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সুপার 8 পর্বে জায়গা করে নেয়। সেমিফাইনাল ম্যাচে তারা ইংল্যান্ডকে পরাস্ত করে। আর শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। আপনাকে আমরা খুব মিস করব হিটম্যান নেক্সট টি-20 বিশ্বকাপে। আপনার ব্যাটে মারার বরাবর 6 দেখার সুযোগ হয়তো হবে না। আপনার মতো ক্যাপ্টেন হয়তো আমরা পাব না। আপনাকে আমরা সারা জীবন মনে রাখব। 2024 সালের জুন মাস 29 তারিখটা আমরা কোনোদিনও ভুলব না। আপনি ভালো থাকবেন আমাদের ক্যাপ্টেন, আমাদের হিটম্যান রাইট শর্মা।